শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে নিয়ে আসলাম গ্রামের বাড়িতে আমরা কীরকমভাবে মুরগির ডিম রান্না করি। গ্রামে তো মুরগিই লালন পালন করা হয়, আর সেই ডিমগুলি সিদ্ধ করে এনে কেটে প্রত্যেকের বাড়িতে এই হাঁস মুরগি পালা হয়। গ্রামে কিন্তু অত্যন্ত মজা, বড় বড় বাড়ি আর বড় বড় পুকুর থাকে তো, আর সেইগুলির মধ্যে হাঁস মুরগি পালা হয়। আর প্রত্যেকেই তোমার এই হাঁস মুরগির ডিম বাড়িতে রান্না করে। ডিমগুলি সিদ্ধ করে দেখো কেটে একদম বাইরে উনানের মধ্যে রান্না করে তারা এই রকমভাবে কেটে কেটে নেয়। হলুদটা একটু বেশি করে দিয়ে হলুদ আর লাল লঙ্কা একদম পাটার মধ্যে শুকনো লঙ্কা বেটে সুন্দর করে রান্না করে। তেল মশলাটা অনেকেই তেলটা কম থাকে, লঙ্কাটা একটু বেশি থাকে, কিন্তু খেতে খুব ভালোই লাগে, কারণ একদম ফ্রেশ রান্না তো। আর আজকে সেইভাবে আমিও রান্নাটা করেছি, কতটুকু হয়েছে জানি না। আর তবে তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগবে বন্ধুরা। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। ঠিক এইরকমভাবেই আমাদের ঠাকুমা, কাকিমা, জেঠিমা, মা এইরকমভাবেই রান্না করতো। তারা তো কাঠের উনুনে না রান্নাটা করতো, আর আমরা এখানে গ্যাসে করি। এটা খুব ভালো একটি রান্না। আর এই গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের ঝুলটা হতে হবে। এই ঝুলটা হলে আর কিছুই লাগবে না। এই বেলাতে আমরা সবাই বসে আরাম করে খেতাম। আর আজকে সেই রেসিপিটা নিয়ে আসলাম, তোমরা দেখো খুব ভালো লাগবে। ঠিক এইরকমভাবে একটা একটা করে ডিম উল্টে যাতে ভেঙে না যায়, খুব সুন্দর করে রান্নাটা করতো। আর এই রান্নাটা খাওয়ার জন্য আমরা তো পাগল হয়ে থাকতাম। ডিম মানে বাচ্চাদের ভীষণ প্রিয় খাবার। প্রত্যেক বাচ্চারা, বিশেষ করে বড়রা তো খাই, বড় বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ডিম আমরা ভীষণই ভালোবাসি। আর সেই ডিমটা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতাম, কখন সিদ্ধ করা হবে, কখন রান্নাটা হবে। প্রথম থেকেই চেয়ে থাকতাম, তো খুব ভালো লাগতো। এটার মধ্যে আদা বাটা পড়তো, তারপরে পেঁয়াজটাও পাটার মধ্যে বেটে দিত, তেজপাতা দিত, অনেক সুন্দর করে রান্নাটা হতো। এক কড়াইয়া ঝোল নামাতো। তো বাড়িতে কাজের লোকও থাকতো, নিজেরা আপন মানুষ, ভাই বোনও অনেক আমরা থাকতাম। তো সবাই মিলে বসে খেতাম, একটা মজার। আর সেই রান্নাটা সত্যি মনে হয়েছে, আর আমিও করে নিয়েছি আজকে, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকে দেখো। মশলাটা কষিয়ে নিচ্ছি, আর কষানোটার মধ্যে দিয়ে দিলাম এখন একটু মশলাটা, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সবসময় দেখেছি আমরা, তারা মা যেটি তারা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিত। তারপরে হলুদ, কাঁচা লঙ্কা। আমরা তো এখন প্যাকেটের লঙ্কা এবং জিরে দিয়ে রান্নাটা করেছি, কিন্তু তারা কিন্তু পাটায় মশলাটা বাটতো খুব সুন্দর করে, পেঁয়াজ বাটতো, আদা বাটতো, বেটে তারপরে এই লঙ্কা, শুকনা বড় বড় লঙ্কা বেটে তারপর রান্নাটা করতো। এখন তার সেটা আমরা করি না, আমরা তৈরি পাই, ব্যাস সেটা দিয়ে চলছে। এই দেখো আলুগুলি ভেজে দিয়ে দিলাম, এইরকমভাবে ফেলে দিতাম ঝোলটার মধ্যে। আর এখন আমিও আলুটার মধ্যে, আলু আর মশলাটার মধ্যে ঝোলটা দিয়ে দেবো। গ্রেভিটা হলে ডিমগুলি দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে, খেতেও সত্যি ভালো লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আশা করি অনেকেরই পছন্দ হবে রান্নাটা, তোমাদের সবারই পছন্দ হবে, কারণ এটা একটা মজাদার খাবার। আর নামানোর আগে গরম মশলা দিতে হবে। গরম মশলা, এলাচ, দারচিনি বেটে তারপরে দিতে হবে। দেখো ঝোলটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এলাচ দারচিনি বেটে দিতে হবে নামানোর আগটার মধ্যে, দিয়ে নামিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলি। কিছুটা ডিম ভেঙে গেছে, মাঝে মাঝে অবশ্য ভেঙেও যেত, কিন্তু ভাঙ্গা ডিমটা কারোর পাতে পড়লে তো ভীষণ রেগে যেত। বিশেষ করে আমি, আমার ভাই, আমরা তো ভীষণ রাগ করতাম, আমার ডিমটা ভাঙ্গা পড়েছে কেন, এই রকম আর কি। খুবই মজা হতো খেতে। এবার দেখো এইদিকে গরম মশলাটা বেটে নিয়েছি, আর এটা দিয়ে নামিয়ে নেবো মাছের ঝোলটা। বাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?